এক ভাই প্রশ্ন করেছেন, তারাবিহের নামাজ 20 রাকাত নাকি 8 রাকাত? বুঝতে পারছেন? এটা নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব আছে না? তারাবিহের নামাজ সর্বসম্মতিক্রমে 20 রাকাত জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে এবং এটা ইজমায়ে সাহাবা। ইজমায়ে, যেমন সুনান ইবনে জাদ হাদিস নাম্বার 2825, সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال كانوا يقومون على عهد عمر في شهر رمضان ب20 ركعة। হযরত ওমরের জমানায় সাহাবায়ে কেরাম মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি পড়তেন। আচ্ছা বলেন ভাই, 20 রাকাত তারাবি যদি বেদাত হতো, এটা কি সাহাবায়ে কেরাম পড়তেন? একজন না, সব সাহাবী মিলে, তাহলে 20 রাকাত তারাবি জামাতে পড়া ইজমায়ে সাহাবা হয়ে গেল না? কথা বলেন। আর নামাজটা পড়িয়ে, নামাজ পড়ানোর ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন দুইজন সাহাবী দিয়ে, হযরত ওমর। হযরত ওমরের এই কাজে কোনো একজন সাহাবী বাধা দেন নাই। তাহলে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়া সুস্পষ্টভাবে সুন্নাত প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত মানা তোমাদের উপর যেমন ফরজ, আমার খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের সুন্নাত মানাও আবশ্যক। তাহলে হযরত ওমর যখন মসজিদ নববীতে 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন, চালু করলেন জামাতের সাথে, তখন তো হযরত ওমরও ছিলেন, ওসমানও ছিলেন, আলীও ছিলেন, আর অনেক সাহাবী ছিলেন। তাহলে 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়া সুন্নত, এটা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত। কথা বুঝতেছেন? এরপরে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে হাদিস উল্লেখ করেছেন, যা 7733 নম্বর হাদিস, সাহেব ইবনে ইয়াজিদ থেকেই বর্ণিত। ক্বালা কুন্না নানসারিফু মিনাল কিয়াম আলা আহদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আরেকটা রাওয়ায়াত শোনাচ্ছি। এই রাওয়ায়াতটা কিছুটা হুকুমটা মুহকাম না, মুজমাল সাবেত হয়। আমি সুস্পষ্ট রাওয়ায়াত শোনাচ্ছি। আব্দুর রাজ্জাক রাওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ তার সূত্রে সাহেব ইবনে ইয়াজিদ থেকে, আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাসা ফি রমাদানা আলা উবাই ইবনে কাব ওয়া আলা তামিম আদ-দারি আলা 21 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি এই দুইজনের ইমামতিতে 21 রাকাত নামাজ পড়িয়েছেন, মানে 20-এর বেশি, ঠিক না? কথা বলেন। এরপরে মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নং 7680, কত? সেখানে স্পষ্ট হাদিস আসছে, হাদ্দাসানা আবু বকর হাদ্দাসানা ওয়াকিউন আন সুফিয়ানা আন আবি ইসহাকা আন আব্দুল্লাহ ইবনে কায়েস আন্নাহু কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকআ ওয়াল উইতরা। ইবনে আবি শায়বা বয়ান করেছেন যে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন যে তিনি রমজান মাসে 20 রাকাত তারাবিহের নামাজ পড়েছেন। কথা বুঝতে পারছেন? তাইলে এইভাবে আমার একটা ডকুমেন্টারি আছে 3 বছর আগে করা 20 রাকাত তারাবির পক্ষে, আব্বাসি টিভি লিমিটেডে পাবেন। ওখানে আমরা হাদিসের কিতাবগুলো থেকে একটা দুইটা না, প্রায় 11 থেকে 12টা সহিহ হাদিস তুলে ধরেছি। আর তারাবির নামাজ 8 রাকাত, এটা কোনো একটা হাদিসের কিতাবে লামাজাবিরা দেখাতে পারবে না। 8 রাকাত যেটা দেখাতে পারবে ওটা সালাতুল লাইল, ওটা তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ আর তারাবিহের নামাজ এক বিষয়। সবচেয়ে বড় কথা, আরবে সৌদি আরবিয়াতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এবং বাইতুল্লাহ শরীফে রমজানে আমি নিজে অসংখ্যবার 20 রাকাত তারাবি জামাতে পড়েছি। আবার রমজানের শেষ 10 দিন আলাদা তাহাজ্জুদের কিয়ামুল লাইলও পড়েছি।
করোনাকালীন সময় থেকে মসজিদ নববীতে এবং কাবাগরে 10 রাকাত করে হয়, তাও তো 8 রাকাত না। তো তারা 8 রাকাত কোত্থেকে পাইছে? ঠিক না? আচ্ছা, তাহলে তারাবিয়ার নামাজ কয় রাকাত পড়বো আমরা বলেন? আর এই ব্যাপারে বিস্তারিত হাদিস ও দলিল যদি চান, আব্বাসী টিভি লিমিটেডের মধ্যে আছে ডকুমেন্টারি, আপনারা তা দেখে নেবেন ইনশাআল্লাহ। ফরজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? মোনাজাত কি? না যা ইউনাজি, মোনাজাত হচ্ছে কানে কানে কথা বলা। দোয়া করা যাবে কিনা এটা বলেন, কথা বলেন। ফরজ নামাজের পর দোয়া করা, এটা আপনাদের প্রশ্ন না? এই ব্যাপারে তো আমার লিখিত কিতাবই আছে আল্লাহর রহমতে, ওটাও দেখে নিতে পারবেন। আমি কিছু আপনাদেরকে দলিল দিচ্ছি যা আপনারা আশা করি বুঝবেন এবং আপনাদের জন্য যথেষ্ট হবে। আমার উত্তরটা আশা করা যায় ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে নামাজের পর দোয়া আছে কিনা, ফরজ নামাজের পর, এইটা হচ্ছে বিষয়। ফরজ নামাজের পর দোয়ার কথা সরাসরি কোরআন শরীফে আছে। যদি কেউ বলে ফরজ নামাজের পর দোয়া করা হারাম, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে এবং তার বউ তালাক হয়ে যাবে। কেন? প্রশ্ন হচ্ছে না কেন? তার কারণ চারো মাযহাবের ইমাম একমত। উসুল হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব একমত। বলবো উসুলটা? মানিস্তাহাল্লা হুরমাতান ক্বাদ সাবাতাত হুরমাতুহা বিদালিলিন কাতঈয়্যিন ফাহুয়া কাফির। ঠিক একইভাবে ওয়ামান হাররামা হিল্লাতান হালালান ক্বাদ সাবাতাত হিল্লাতুহু বিদালিলিন কাতঈয়্যিন ফাহুয়া কাফির। নস্সে কোরআন, নস্সে হাদিস দিয়ে যে জিনিস হালাল প্রমাণিত, ওইটাকে কেউ হারাম বললে কাফের হয়ে যাবে। নস্সে কোরআন, নস্সে হাদিস দিয়ে যেটা হালাল প্রমাণিত, হারাম প্রমাণিত, ওইটারে হালাল বললে ব্যক্তি কি হবে? এখন যে দোয়ার কথা কোরআন শরীফে আসছে, নামাজের পর সেই দোয়াকে ঢালাও ভাবে যে হারাম বলবে, তার ঈমান থাকবে? কোরআন কারীম সূরা ইনশিরাহ 7ম আয়াতে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফাইযা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইযা ফারাকতা ফানসাবে 14 জন মুফাসসির একমত। কেমন মুফাসসির? আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুদ্দি, কাতাদা, মুজাহিদ, সাহাবী, বাকিরা তাবিঈন, এবং পরবর্তীতে ইবনু কাসির, ফখরুদ্দিন রাজি, ইসমাইল হক্কি, ইবনু আবি সৌদ, বুঝতেছেন? তাফসীর কুরতুবী, তাফসীর তাবারি, রুহুল মানি, এই সব তাফসীরে এই আয়াতের তাফসীর এসেছে যে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন। তা ফরজ নামাজের পর দোয়া করা কার হুকুম, কার সুন্নত? আল্লাহর রাসূলের। এখন আমি আপনাদেরকে এগুলো, এটারও 2 ঘন্টার ডকুমেন্টারি আছে ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত, আব্বাসী টিভিতে পাবেন। আমি কয়েকটা দলিল শোনাবো। ফাইদা ফারাকতা ফানসাব, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনু কাসির 4th খণ্ড 542 পৃষ্ঠা। লামাযহাবীরাও কিন্তু তাফসীর ইবনে কাসির মানে, এটা জানেন আপনারা? ও মিয়া সাহেব, এই বসো না, এটা বলা যায় না। সেই লোক হতে পারে তার দরকার আছে, যাবে, তবে অজু করে চলে আসবে, ঠিক না? কিন্তু উঠাউঠি করবেন না, এটা আপনারই ক্ষতি। আমি তো চলে যাব। লামাযহাবীরাও তাফসীর ইবনে কাসিরটাকে মানে কিনা? কথা বলেন। তাফসীর ইবনে কাসির 4th খণ্ড 542 পৃষ্ঠায় ফাইজা ফারাকতা ফানসাবের তাফসীর করতে যে ইবনু কাসির লিখেছেন, ইয়ানি ফি দুআ ফানসাব ওয়া ইলা ফানসাব ইলা রাব্বিক ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাতি ওয়া আনতা জালিস। ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাবের ব্যাখ্যায় ইবনু কাসির, তাফসীর ইবনে কাসির 4th খণ্ড 542 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আল্লাহ তার হাবিবকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ নামাজ থেকে অবসর হয়ে বসে থেকেই আপনি আল্লাহর কাছে দোয়া করুন। সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হলো। এই একই আয়াতের ব্যাখ্যায় আদ-দুররুল মানসুর ইমাম সুয়ুতী যে তাফসীরটা লিখছেন, 6ষ্ঠ খণ্ড 364 পৃষ্ঠা, লেবাননের ছাপ, সেখানে এসেছে ক্বালা কাসীরুম মিনাল মুফাসসিরিন। ইবনু কাসির, জালাউদ্দিন সুয়ুতী বলতেছেন, একজন মুফাসসির না,
قال كثير من المفسرين المراد به إذا فرغت من الصلاة فانصب إلى الله بالدعاء ইমাম সুয়ুতি একই তাফসীর করছেন যে অনেক মুফাসসিরের মতে এই আয়াতে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফরজ নামাজের পর আপনি দোয়া করুন। তাফসীর তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্ট এসেছে আখরাজা আবদ ইবনে হুমায়দ ওয়া ইবনু জারীর ওয়া ইবনুল মুনজির ওয়া ইবনু আবি হাতিম মিন তুরুকিন আন ইবনে আব্বাস। এটা তাফসীর করছেন আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস নিজে। সেটা কি ফি কওলিহি তাআলা ফাইদা ফারাকতা ফানসাব আল আয়া ক্বালা ইযা ফারাকতা মিনাস সালাতি ফানসাব ফিদ দুআ ওয়াসআল ওয়ারগাব ইলাইহি। আল্লাহ তার হাবিবকে আয়াতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনি ফরজ নামাজ থেকে অবসর হবেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং সুয়াল করুন। শুধু দোয়া না, আল্লাহকে ডাকেন এবং চান। সুবহানাল্লাহ বলেন। একই আয়াতের তাফসীর ইবনু জারীর এখানে এসেছে ওয়া আখরাজা ইবনু আবি দুনিয়া ফি যিকরি আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইযা ফারাকতা ফানসাব ইলা দুআ ওয়া ইলা রাব্বিকা ফারগাব ফিল মাসআলা। সুবহানাল্লাহ। উনি তো আরো ব্যাপক তাফসীর করছেন যে আয়াতে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি ফরজ নামাজের পর আল্লাহর কাছে দোয়া করুন, আর যখন চাইবেন মাসালা তখন খুব বেশি আল্লাহর দিকে মনোনিবেশ করুন। তা নামাজের পর দোয়াও আছে, চাওয়াও। আরো দলিল লাগবে? 14টা তাফসীর থেকে আমার তাখরিজ করা আছে, আমার ডকুমেন্টারিটা দেখবেন। আমি কয়েকটা বলতেছি যে তাফসীরগুলো লামাযহাবীরা অস্বীকার করার ক্ষমতা রাখে। এরপর লামাযহাবীদের কাছে সবচেয়ে প্রিয় তাফসীর ইবনু কাসিরের পর ফাথুল কাদির ইমাম শওকানি ছিল ইবনু তাইমিয়ার অনুসারী। ফাথুল কাদির 5ম খণ্ড 667 পৃষ্ঠায় এই আয়াতের তাফসীরে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি কওলিহি ফাইযা ফারাকতা ফানসাব আল আয়া ক্বালা ইযা ফারাকতা মিনাস সালাতি ফানসাব ফিদ দুআ ওয়াসআলিল্লাহা ওয়ারগাব ইলাইহি। শওকানি তাফসীর ফাথুল কাদির 5ম খণ্ড 667 পৃষ্ঠা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শওকানিও লেখছেন আল্লাহ তার হাবিবকে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর আপনি আপনার রব আল্লাহর কাছে চান, দোয়া করুন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কয়টা তাফসীরে পাইছি? 14টা। তা ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? দলিল। এবার হাদিস। ওরা তো কয় আহলে হাদিস, আসলে হাদিস মানে না। এজন্য আমি বলি আহলে হাদিস না, আলগা হাদিস। এবার হাদিসে আসেন। আমি অধম আমার জীবনে ফরজ নামাজের পক্ষে 70টা হাদিস পেয়েছি, ফরজ নামাজের পরে দোয়ার পক্ষে। কতটা? আমি কয়েকটা শোনায় দিই। সুনান তিরমিজি হাদিস নাম্বার 3499। শুনতেছেন? আন আবি উমামাতা ক্বাল কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা ক্বালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে কখন দোয়া কবুল হয় তাড়াতাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে। এখানে বহুবচন আসছে as-সালাওয়াতিল মাকতুবাত, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? এবার আসেন সুনান আবি দাউদ হাদিস নাম্বার 1512। কত? আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লামা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবু দাউদ শরীফ 1512 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজে সালাম ফিরাতেন, সালামের আগে না, ওরা আবার অপব্যাখ্যা করে যে আল্লাহর হাবিব দোয়া করতেন সালাম ফিরানোর আগে। আমরা তো দোয়ায় মাসুরায় ওই দোয়া করি না, আসছে সালাম ফিরানোর পরে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুনান নাসাই 1522 নম্বর হাদিস, মুআজ ইবনে জাবাল বলেন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়েছেন, হে মুআজ, তুমি সব নামাজের পর এই দোয়াটা করা কখনো ছাড়বা না। প্রত্যেক নামাজের পর একটা দোয়া শিখাচ্ছি, কখনো ছাড়বা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নাসাই শরীফ হাদিস নাম্বার 1522। শুনতেছেন? নামাজের পর দোয়া আছে না নাই? কথা বলেন। কোরআনেও আছে, হাদিসও আছে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান বলেন, আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন, তারপর লম্বা দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। কত লম্বা দোয়া। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফ, মুসলিম, সিয়াসিত্তা থেকে হাদিস শুনাইলাম কতগুলো, 70টা হাদিস আমি পাইছি, আমি ক্ষুদ্র মানুষ। তারপর যদি কেউ বলে ফরজ নামাজের পর দোয়া নাই, ওটা কি সুস্থ মানুষ? হয় পাগল নয় মুনাফিক। এবার আসেন, হুজুর বুঝলাম ফরজ নামাজের পর দোয়া আছে, তা হাত তুলবো কেন? হাত তোলার দরকার কি? বসে বসে দোয়া করো। আচ্ছা ভাই, দোয়া যদি মাইনা না তো হাত তুলতে সমস্যা কি? মুদির দোকানে গেলে 10 টাকার লবণের পোটলা নিতে হাত পাতো, চেয়ারম্যানের কাছে ডিজিএফ কার্ড। কথা বলেন। দাওয়াতে গেলে হাদিয়ার প্যাকেট। ওই বেলায় হাত পাতার ফতুয়া খুঁজলা না, মালিকুল আমলাক আল্লাহর কাছে দোয়ায় হাত পাতবো কিনা ফতুয়া খোঁজো। এটা কি মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? যদি নামাজের পর দোয়া থেকে থাকে, দোয়ার আদব হচ্ছে হাত উঠাতে হবে। পরিষ্কার হেদায়েত কিতাবের মধ্যে আসছে আর রাফু সুন্নাতুদ দোয়া, দোয়ার আদবই হচ্ছে হাত তোলা। সুন্নত কি দোয়ার? দোয়ায় যে হাত তোলা সুন্নত, শুধু ইমাম নববী শারহে মুহাজ্জাব কিতাবে 20টা হাদিস আছে। কয়টা? তিনি বলছেন যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। আমি শারহে মুহাজ্জাব কিতাবে দোয়ায় হাত তোলার পক্ষে 20টা হাদিস জিকির করছি। কথা বলে না। তার নামাজের পর দোয়া থাকলে দোয়ায় হাত তোলা আছে না নাই? দোয়ায় হাত তুলতে যে হবে, এটা আল্লাহর হাবিবের সুন্নত না? দেখেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1030। কত? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه رفع يديه حتى رايت بياض ابطيه। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1030। আনাস বিন মালিক বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় হাত তুললেন, এত উপরে আমি আল্লাহর হাবিবের দুই বগলে নূরের চমক দেখতে পাইলাম। তো দোয়ায় শুধু হাত তোলা আছে না ভালো মতো তোলা আছে? আমাদের দেশে অনেক বক্তা দেখবেন হাত তুলে ঘষে না। দোয়ার আদব, সুন্নত কি? কান্দা পর্যন্ত তোলা। সুবহানাল্লাহ। সুন্নত কি? কান্দা পর্যন্ত তোলা। তো দোয়া, নামাজের পর দোয়া আছে না নাই? ওই দোয়া করতে হইলে হাত তুলতে হবে কিনা? কথা বলে না। আসেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 6321। কত? আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজহাহু। হযরত ওমর বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক ছিল, তিনি যখন দোয়ায় হাত তুলতেন, সুবহানাল্লাহ,
মুখে হাত মুছে হাত নামাতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুনান আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1486। আর কি বলবো, পৃষ্ঠা সহ বলে দিচ্ছি। ওদের যদি কাঠের চশমা থাকে দেখবেন, আমার মতো ট্রান্সপারেন্ট চশমা লাগবে। ঠিকটা ঠিক মতো কইলা না? আমি তো সব সিয়াসিটটা থেকে বলতেছি না। ওরা দেখে না কেন? চশমাটা কাঠের চশমা লাগবে, ট্রান্সপারেন্ট, তাহলে সবই পাবে, সবই দেখবে। আর দিলটা সাফ করতে হবে। আর আটলান্টিকের ওপার থেকে যে ডলার আসে ওইটা বাদ দিতে হবে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1486। আন মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করছেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবা, দোয়া করবা, দুই হাতের তালু পেতে চাইবা। সুবহানাল্লাহ বলবেন। তো দোয়া আছে নামাজের পর, দোয়া থাকলে কি দোয়াতে হাত তোলাও আছে? আসেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1292। কত? আনি সাইব ইবনে ইয়াজিদ আন আবিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাআ, শুনতেছেন? আন আবিহি আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাআ ফারাফা ইয়াদাইহি মাসাহা ওয়াজহাহু বিয়াদাইহি। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন, হাত তুলতেন আর হাত চেহারা মোবারকে মুছতেন। বলেন সুবহানাল্লাহ। ইবনু মাজাহ হাদিস নাম্বার 1292। কত? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فرغت من الدعاء فامسح بيديك وجهك। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, এই তোমরা উঠছো কেন? বদতমিজ, বসো। এটা ওই 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 মিয়া, আমি তো সব হাদিস শরীফ থেকে বলতেছি, তো এখন লাগে কেন? এই লাগাটা মাথায় লাগাও না, দিলে লাগাও, তাহলে কাম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দোয়াত থেকে ফারেক হবা তো তোমার দুই হাত চেহারায় লাগাবা। সুবহানাল্লাহ। তাহলে দোয়ায় হাত তোলা আছে না নাই? আগে বলেন, নামাজে দোয়া আছে কিনা, আর ওই দোয়ায় হাত তোলা আছে কিনা? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1489। আন ইকরামাতা মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আল মাসআলাতু। এই যে দেখেন, এটা আবার আমি ইবনু কাসিরেও পাইছি, আবু দাউদ শরীফও আছে, ইবনু কাসিরেও আছে। ইবনে আব্বাস বলছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মানকিবাক। আব্দুল্লাহ বিন আব্বাস তার ছাত্র, তার খাদেম ইকরামাকে বলছেন, ইকরামা, আল্লাহর কাছে দোয়া করার আদব হচ্ছে যে তুমি তোমার দুই হাত স্কন্দ পর্যন্ত উঠাইবা। আও নাহওয়াহুমা, বুঝতে পারছেন? কিংবা তিনি নিজে হাত তুলে দেখাই দিয়েছেন এইরকম কথা। বুঝলেন ভাই? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1104। আর কত দলিল দেব? আন আব্দুল্লাহ ইবনে আর লাগবে? আরেকটা দিই। আরে ভাই, কথা আছে, ওর মধ্যে ফেরকা আছে, পুরা মাসালা খুলে দিতে হবে। শোনেন ইবনু মাজাহ আপনার আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 1104। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাল্লাল্লাহ বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা ফাইযা ফারাকতুম ফামসাহু বিহা উজুহাকুম।
আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1104। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা কেরামকে উদ্দেশ্য করে, সালুল্লাহ, আল্লাহর কাছে চাও, বিবুতুনি আকুফিকুম, তোমাদের হাতের তালুসমূহ দিয়ে, সুবহানাল্লাহ। আর হাতের পিঠগুলো দিয়ে চাও না, এমনে চাও না, এমনে চাও। আর যখন তোমরা দোয়া থেকে ফারেক হবা, হাত নামাবা না, বরং হাত দুইটা তোমাদের চেহারা সমূহে মুছবা, সুবহানাল্লাহ। তাহলে নামাজের পর দোয়া আছে? দোয়া থাকলে কি হাত তোলাও আছে? এখন ফেরকা লাগায়, বুঝলাম দোয়াও মানি হাত তোলাও মানি, সম্মিলিত ভাবে কেন? এখন আর ফেরকা এখানে এসে থামছে। আচ্ছা ভাই, নেক মনে করেন কোরআন হাদিসে একটা দলিলও নাই সম্মিলিত দোয়ার পক্ষে, তাও কি গুনাহ হবে? যদি এতটুক মেনে নেয় কেউ, নামাজের পর দোয়াও আছে, দোয়াও হাত তোলা আছে, তো এককভাবে যদি কেউ করে তাতে সমস্যা নাই। ইমাম সাহেব যদি সবাইরে নিয়া করে তাতে সমস্যা হবে? হ্যাঁ, যদি কোনো মুসল্লি দোয়া না করে চলে যায়, বাকিরা পিটায়, তাইলে সমস্যা। কেউ কি পিটায়? আমাদের আব্বাসী মসজিদ জোনপুর দরবার শরীফের মসজিদে আসরের পর, নারায়ণগঞ্জ শহর না, দোয়ার অপেক্ষা করে না, অনেক লোক স্রোতের মতো বেরিয়ে যায়, আমরা কাউরে বাধা দেই না, কিন্তু দোয়াটা তো নামাজের অংশ না। নামাজ এসে চলে যাও, কিন্তু দোয়া করা হারাম এটা বলে ঈমান নষ্ট হয়ে যাবে। নামাজের পর দোয়া করা সুন্নত, হাত তোলাও সুন্নত, সম্মিলিত ভাবেও সুন্নত, এটা তো মানতে হবে। এখন সুন্নত আমল না করলে তো কেউ কাফের হবে না, কিন্তু হারাম বললে। এবার আসেন সম্মিলিত ভাবে করবো কিনা। মাজমাউজ জাওয়ায়েদ হাদিসের কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে হাদিস এসেছে, 10ম খণ্ড 266 পৃষ্ঠা, বুঝলেন? ইমাম হায়সামি রাওয়ায়াত করেছেন, ওয়া আন হাবিব ইবনে মাসলামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يجتمع ملأ فيدعو بعضهم ويؤمن سائرهم إلا أجابهم الله। সহিহ হাদিস। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমানদারদের কোন একটা দল যদি দোয়া করে, কি করে? আর সবাই যদি আমিন আমিন বলে, কি বলে? আল্লাহ তাআলা ওই সকলের দোয়াকে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। ইমানদারদের কোন দল, তাহলে কোন দল যদি দোয়া করে, ওটা কি এককভাবে না সম্মিলিতভাবে? একজন দোয়া করবে, বাকিরা কি বলবে? আমিন আমিন। ওই সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দিবেন না। তার নামাজের পর দোয়া আছে, দোয়াতে হাত তোলা আছে, সম্মিলিতভাবে করা যাবে? হাদিস কি প্রমাণ দেয়? আসেন আরেকটা দলিল শোনায়, এই প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যাচ্ছি। এরপর তাবারানী শরীফের হাদিস, বুঝলেন? মুজামাল কাবীরে তাবারানী রওয়ায়াত করছেন, হাদিস নাম্বার 4132। কত? শোনেন, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفهم إلى الله تعالى يسألونه شيئا إلا كان حقا على الله أن يضع في أيديهم الذي سألوا। পরিষ্কার হাদিস, মুজাম তাবারানী, বুঝলেন? হাদিস নাম্বার 4132। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুমিনদের দল, মুমিনদের যে কোনো দল যদি হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় যে তাদেরকে ফেরত না দিয়ে তাদের দোয়া কবুল করে নেওয়া। তা নামাজের পর দোয়া আছে না নাই? এককভাবে না সম্মিলিতভাবে? একই বিষয় আল বেদায়া ওয়ান নেহায়া 6ষ্ঠ খণ্ড 361 পৃষ্ঠায় এসেছে। সাহাবায়ে কেরামের এক দল যুদ্ধের ময়দানে গেছেন, বুঝলেন? কথা বলে না। তখন যুদ্ধে বিজয় লাভ করার জন্য ফজর নামাজের আগে সব সাহাবীকে নিয়ে বসে যিনি সিপাহ সালার, তিনি বললেন, আইয়ুহান নাস আলাস্তুম আল মুসলিমিন, ও যোদ্ধারা তোমরা কি মুসলমান না? আলাস্তুম ফি সাবিলিল্লাহ,
তোমরা কি আল্লাহর পথে জিহাদে বের হও নাই? আলাস্তুম আনসার আল্লাহ, তোমরা কি আল্লাহর দ্বীনের সাহায্যকারী না? কালু বালা, সবাই বললেন হ্যাঁ। প্রশ্ন করছেন সাহাবী, কে করছেন? ক্বালা ফাবশিরু ফাওয়াল্লাহি লা। তারপরে সাহাবী বললেন, তোমরা খোঁজ খবর নাও সকলে। আমি একটা বিষয় তোমাদেরকে শোনাচ্ছি, যে তোমরা যেই অবস্থায় আছো মুমিন হিসেবে জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমাদের মতো ব্যক্তি বা গোষ্ঠীকে আল্লাহ কখনো অপমানিত করতে পারেন না। অর্থাৎ অবশ্যই তোমাদের বিজয় হবে, নয় তোমাদের শাহাদাত নসিব হবে। লম্বা হাদিস, আমি অংশটা শোনাচ্ছি মুনাজাতের পক্ষে। ওয়া নুদিয়া বি সালাতিস সুবহে হিনা তালা আল ফাজরু ফাসাল্লা বিন নাস। এই বক্তব্য দিতে দিতে ফজর নামাজের টাইম হয়ে গেছে, আজান দেওয়া হলো। সাহাবী সব সাহাবী সঙ্গীদেরকে নিয়ে নামাজ পড়লেন। কোন নামাজ? তারপরে শুনেন আমাদের দলিল। ফালাম্মা কাযা সালাতা জাসসা আলা রুকবাতাইহি ওয়া জাসসান নাস ওয়া নাসাবা ফিদ দুআ ওয়া রাফা ইয়াদাইহি ওয়া ফাআলান নাসু মিসলাহু হাত্তা তালাআতিশ শামস। সাহাবী ফজর নামাজের পর দোয়াতে বসলেন, দোয়াতে হাত তুললেন, সকলে দোয়াতে হাত তুলছে। হাত তুলে দোয়া করা অবস্থায় সূর্য উঠছে। এত লম্বা দোয়া সাহাবী তার সঙ্গীদেরকে নিয়ে করেছেন ফজর নামাজের পরে। তাইলে ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? হাত তোলা আছে না নাই? সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা? এক প্রশ্নের উত্তরই তো চলে গেল কত সময়। ওরা আরেকটা ফেরকা দিবে, ওটার উত্তরও দিয়ে দিচ্ছে। ওরা বলতে পারে দোয়া করলে যদি হাত তুলতে হয় তো বিপদ আছে। খাবারের পর দোয়া আছে না? তখন যদি হাত তুলে মুখে লাগাই তো ডাইল চাইলে খিচুড়ি। বিবির কাছে গেল দোয়া আছে, তখন হাত তুলবো কেমনে? লুঙ্গি পরার দোয়া আছে না? তো হাত তুলে লুঙ্গি যাবে কই? দোয়া দুই প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। একটা হচ্ছে মুতাওয়ারেদা, ওটা কাল ওয়াজিফা কাজিক, যেমন আপনার খাবার পরের দোয়া, বিবির কাছে গেলে দোয়া, কাপড় পরার দোয়া, দুধ খাওয়ার পর দোয়া, আয়না দেখার দোয়া, এগুলো দোয়া মুতাওয়ারেদা, জিকিরের মতো হাত তোলার দরকার নাই। কিন্তু আজানের পর, নামাজের পর, ওয়াজের পর দোয়া, ওটা হচ্ছে গায়ের মুতাওয়ারেদা, অর্থাৎ কামানজিলাতি সুয়াল, চাইতে হয় আল্লাহর কাছে, এই জন্য তখন হাতও তুলতে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। এরপর তৃতীয় প্রশ্ন করা হয়েছে, দাফন কাফন সম্পাদনের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? দলিল তো অনেক আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। না, জানাজার নামাজটা হচ্ছে সালাত। এটা কি? মিন ওয়াজহিন সালাত, আবার মিন ওয়াজহিন দোয়া। এক দৃষ্টিতে নামাজ, আরেক দৃষ্টিতে দোয়া। শুধু দোয়া বলা যাবে না, কারণ অজু করতে হয়, কিবলামুখী হইতে হয়, দাঁড়াইতে হয়। আবার শুধু সালাত বলা যাবে না, কারণ রুকুও নাই, সাজদাও নাই। এটা এক দৃষ্টিতে সালাত, আরেক দৃষ্টিতে দোয়া। এই জন্য সালাতুল জানাজার পর যদি কেউ জরুরি মনে না করে দোয়া করে, তাতে সমস্যা নাই। তবে কাতার ভেঙে ফেলতে হবে এবং কিছুটা তেলাওয়াত করে তারপরে দোয়াটা করতে হবে। কথা বুঝতে পারছেন? যে এলাকায় দোয়া হয় করবেন, যেখানে হয় না বাড়াবাড়ি করবেন না। কিন্তু কেউ যদি বলে না জানাজার পর আর দোয়াই করা যাবে না, এটা ভুল। কারণ হাদিস শরীফে আসছে, হযরতে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছিলেন তাবুক যুদ্ধে, তাবুক ময়দানে। ওনাকে দাফন কবরে রাখার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ, আমি আজকে রাত পর্যন্ত তার উপর রাজি ছিলাম, ফারদা আনহু, এখন তুমি তার উপর রাজি হয়ে যাও। এটা কি দোয়া ছিল না? দোয়া করা যেতে পারে। আরো অনেক দলিল আছে, আজকে সময় সংক্ষেপ, আমি আর বলছি না। শবে বরাত ও শবে মেরাজ উপলক্ষে মিলাদ করা যাবে কিনা? মিলাদ শরীফ তো যে কোনো ভালো সময় ভালো অবস্থানে পড়া যাবে, কিন্তু শবে মেরাজ আর শবে বরাত উপলক্ষে করা যাবে কিনা এটা একটা প্রশ্ন। লাইলাতুল মেরাজ বা শবে মেরাজে নির্ধারিত কোনো নামাজ নাই, আমল নাই, কিন্তু ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহ দিদার লাভ করছেন, সে অবসরণীয় রাতের স্মরণে মেরাজের রাতে যদি আমরা তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, মিলাদ কিয়াম করি, এটা অবশ্যই মুস্তাহাব কাজ বলে গণ্য হবে, হারাম বলার কোনো সুযোগ নাই। মিলাদ ও কিয়াম করা যাবে কিনা?
এটা একটা প্রশ্ন। এরপর আরেকটা প্রশ্ন আসছে খ্রিস্টানদের বিরুদ্ধে, এটার উত্তর হয়ে গেছে। এখন আসেন ভাই, মিলাদ বলতে কি বুঝেন এটা তো আগে বুঝতে হবে, ঠিক না? তারপর কিয়ামটা বুঝাই। মিলাদ শব্দের অর্থ হচ্ছে ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ হচ্ছে জন্ম বৃত্তান্ত, আর মিলাদুন নবী মানে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, ঠিক না? কথা বলে না। আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে হলে বসতে হবে, কথা বলেন। আলোচনা কি একা একা হয় না জামাত লাগে? তা আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য লোকজন ডেকে অজু অবস্থায় পবিত্র সুরতে পবিত্র হালতে আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাই মাহফিলে মিলাদ। এটা কোরআনেও আছে, হাদিসও আছে। আচ্ছা ভাই, এই কোরআন শরীফে কি ঈসা নবীর জন্ম বৃত্তান্ত নাই? সূরা আলে ইমরানে আল্লাহ ঈসা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না? কথা বলেন। কি দিয়ে শুরু করছেন? যে মারিয়ামের বিয়ে হয় নাই, মারিয়ামকে সে জিবরিল ফু দিয়েছেন আল্লাহর হুকুমে, স্বামী সারা মরিয়মের পেটে ঈসা আসছে। কথা বলেন। তারপর হযরত ঈসা যখন দুনিয়াতে আসবেন মরিয়মের ব্যথা শুরু হয়েছে, ঠিক না? তারপরে পুরা জন্ম বৃত্তান্তটা ঈসা নবীর আল্লাহ কোরআনে করছেন না? তো কোরআনে যদি ঈসা নবীর মিলাদ থাকে, তারপরে হযরতে ইয়াহিয়ার মিলাদ নাই, জন্ম বৃত্তান্ত নাই, কথা বলে না। পূর্বের নবীদের জন্ম বৃত্তান্ত নাই। তো কোরআন নাজিল হইল যে নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওনার মিলাদ কোরআনে থাকবে না, এটা জাহেল আর পাগল ছাড়া কেউ বলতে পারে? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের ব্যাখ্যায় সব মুফাসসির আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্তের হাদিসগুলো এনেছেন। তাহলে কোরআন শরীফে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আছে। হাদিসের কিতাবে কি পরিমাণ আছে? তিরমিজিতে একটা বাবই আছে, বাবু মা জা আফি মিলাদিন নবী। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের এদিক তাকান, ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের প্রথম খণ্ডে মিলাদ, আল্লাহর হাবিবের মিলাদের উপর 4টা পরিচ্ছেদ এনেছেন। কয়টা? ইমাম সিয়ুতি মিলাদের উপর একটা কিতাবই লেখছেন, হুসনুল মাকসাদ ফি আমালিল মৌলিদ। অতএব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়া খুব বড় ইবাদত, নেক কাজ, সুন্নতে সাহাবা। কথা বুঝতে পারছেন? এখন বলতে পারে কাইফিয়াত কি হবে, মিলাদ পড়ার কাইফিয়াত কি হবে? অর্থাৎ আমরা যে কাইফিয়াতে পড়ি, সাহাবায়ে কেরাম কি এই কাইফিয়াতে পড়তেন কিনা, এটা একটা প্রশ্ন, ঠিক না? আচ্ছা ভাই, এই যে তাফসীরুল কোরআন মাহফিল ব্যানারে লেখেন, আপনারা লেখেন না? কথা বলেন। তা আমরা ১৫০০ বছর পরে কাইফিয়াতটা কি বানাইলাম? কাইফিয়াত হচ্ছে আমরা প্রথমে দাওয়াত করি বক্তা, ঠিক না? এরপর আমাদের কাইফিয়াত কিছু বেসরা আছে, যেমন বক্তা আগে কন্টাক্ট করবে। কি করবে? কন্টাক্ট করবে যে আমার তো 1 লাখ টাকা কমে যায় না কোথাও, আপনি 80 দিয়েন। তার না, হেলিকপ্টারে আমি শিখাইছি বক্তাদের বাংলাদেশে চলা, এটা দরকার আছে আমার। এই বাংলাদেশের মৌলবীরা হেলিকপ্টারে মাহফিলে যাওয়া আলহামদুলিল্লাহ আব্বাসীর কাছেই শিখছে। একটা টাইমে সমালোচনা করতো আমার, উনি হেলিকপ্টারে চলে কেন? যেগুলো সমালোচনা করছে সবগুলি হেলিকপ্টারের লেন্সা ধরছে। ওই আব্বাসীর সময় হিংসা লাগছে, বুঝেন নাই? হেলিকপ্টারটা আমি খুব বেশি ব্যবহার করি। যেমন আজকে আমার মাহফিল ছিল কুমিল্লা মেঘনা, দিনের বেলা। ওইটা করে গাড়িতে যদি আমি এয়ারপোর্ট আসতাম, প্লেন পাইতাম? কথা বল। ওখান থেকে আমি এয়ারপোর্ট চলে আসছি, এয়ারপোর্ট থেকে আমি প্লেনে চলে আসছি। হেলিকপ্টারটা এটা বিলাসিতা না, এটা জরুরি। দাম অনেক বেশি। বড় হেলিকপ্টার 34 কোটি, ছোটটা 14 কোটি। পয়সা থাকলে তো আমি কিনেই নিতাম, কারণ বছরে আমার 1 কোটি টাকার উপরে হেলিকপ্টার ভাড়া দিতে হয়। কথা বুঝতে পারছেন? প্রায় 1 কোটি টাকা আমাকে হেলিকপ্টার ভাড়া পেড করতে হয়। এটা তো আল্লাহর দিনের সাথে লাগবেই। আমি বলতেছি বেসরা কোনটা? বক্তা 80,000, তারপর বলবে আপনি বিকাশ করেন 30,000। আচ্ছা 50 বাকি। মাহফিলে আসার আগে বলবে বিকাশের পর আছে রকেট, রকেট করেন 40,000, রইল কত? 10। তারপরে পকেটে নিয়ে স্টেজে উঠে বিকাশ, রকেট, পকেট, তারপর স্টেজ। এখন বাংলাদেশের কমিটিগুলো ভাবছে সব আলেমই এই কাজ করে। আমাদের কারামতি আর মুয়াজ্জিন সাহেবকে ডিনার ধরছে, হুজুরের বাজেট কত? কথা বলেন।
তো উনি সারা রাত চেষ্টা করেও ডিনার ওনার মুখ থেকে বের করাইতে পারেন এই হুজুরের বাজেট কত। আমি যদি বাজেট করতাম কম করে 3 লাখ টাকা করে নিতাম। কথা বলে না, এটা কোনো বক্তার কাজ, ব্যবসায়ীর কাজ, দায়ীল আল্লাহর কাজ এটা না। খ্রিস্টানরা টাকা দিয়া খ্রিস্টান বানায়, আর তুমি মৌলবী কন্টাক্ট করে ওয়াজ করবা, এটা কোনো আলেমের শান না, জালেমের কাজ। এটা মনে রাখবেন। আপনি আলেম মানুষ আসছেন, কমিটির তো একটা জ্ঞান বুদ্ধি আছে, আপনাকে ইজ্জত করে যা দিল তাতেই খুশি থাকতে হবে আপনাকে। যদি কম দেয় বাড়িতে যে ভাড়া দিয়ে দিবেন। আমার জীবনে এমন হয়েছে, আমি কোথাও গেছি গাড়ি নিয়ে, তারা যে টাকাটা দিছে বাসায় এসে ভাড়া পুরা হয় না, আমি আমার খাদেম থেকে নিয়ে ভাড়া পুরা করে দিচ্ছি। আমি তখন একটু কষ্ট লাগছে মনে, ওদের কি বিবেক নাই? কিন্তু কোরআন শরীফের একটা আয়াত মনে করার পর সব কষ্ট চলে গেছে। লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। পারিশ্রমিক তোমাদের কাছে চাই না, পারিশ্রমিক কে দিবেন? এজন্য আমি যদি কন্টাক্ট করতাম তো হেলিকপ্টার ছাড়াও শুধু আমাকেই দিতে হইতো কত। এটা কি জায়েজ কাজ? এই কমিটিরা জবাই করে পয়সা নেওয়া, এটা কি আলেমের কাজ না জালেমের কাজ? না, এগুলো কোনো ভালো আলেম করে না। তো আপনারা তাফসীর মাহফিল করেন, তারপর বক্তা আসে, বক্তা আসার পর পোস্টারে নাম হয় প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, তারপর একের পর এক তাফসীর করে। এই কাইফিয়াতে সাহাবায়ে কেরাম তাফসীর মাহফিল করছেন। তো তারা কি কোরআনের তাফসীর করেন নাই? তারা করতেন মুদারাসাতুল কোরআন। মসজিদে বসে একজন তেলাওয়াত করতেন, একজন তরজমা করতেন, একজন ব্যাখ্যা করতেন। এখন আমরা যে তাফসীর মাহফিল এই কাইফিয়াতে করি, এটারে কেউ বেদাত হারাম বলবে না সওয়াবের কাজ? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের মিলাদ পড়েছেন, তবে বর্তমানে যে কাইফিয়াতে পড়ি এইভাবে পড়েন নাই, তাই বলে এই কাইফিয়াতে পড়াকে বেদাত হারাম বলা যাবে না, এটাকেও সুন্নত বলেই গণ্য করতে হবে। এবার কিয়াম, মিলাদ শরীফে আমরা যখন তাওয়াল্লুদ পড়ি এক পর্যায়ে সালাম জানাই দাঁড়ায়া, এটাই তো কিয়াম। জনপুর ফুরফুরা এবং ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশের মতে মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, সওয়াবের কাজ। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু কেউ যদি না করে হারাম বেদাত শিরক বলে, আমরা তারে ফিতনাবাজ ও গোমরা মনে করি। ফিতনাবাজ এবং গোমরা মনে করি। মিলাদ শরীফের কিয়ামটা আমরা আদব হিসেবে করি, মুস্তাহাব হিসেবে করি, মুস্তাহসান হিসেবে করি। আল্লাহ কোরআনে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সালাত পাঠাও। আল্লাহ বলেন নাই সাল্লু সালাতান, বলছেন সাল্লু আলাইহি, কিন্তু সাল্লিমু তাসলিমা বলছেন। অর্থাৎ দরুদ পাঠাও যেমনে পারো, শুয়ে চলবে, বসেও চলবে, দাঁড়ায়ও চলবে, কিন্তু সালামটা পাঠাও আদবের সাথে, একনিষ্ঠভাবে, খুশুয়ের সাথে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মিলাদ শরীফে দাঁড়িয়ে সালাম করি। হইছে? আর তো প্রশ্ন থাকার কথা না। আমার প্রশ্নটি হলো, বাংলাদেশে নামাজ রোজা কায়েম আছে, কিন্তু ইসলামী রাষ্ট্রের প্রয়োজন কেন? হ্যাঁ, প্রয়োজন আছে। নামাজ রোজা বাংলাদেশে কি আছে রাষ্ট্রীয়ভাবে না ব্যক্তিগতভাবে? কিন্তু এই কোরআনে আল্লাহ হুকুম করছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তাদের ঈমানদার উম্মতদেরকে যদি রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এখন মুসলমান যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের উপর ফরজ না নামাজ কায়েম? কথা বলে না। এখন নামাজ কায়েম কি? শরীয়তের হুকুম, যে নামাজ পড়বে না তাকে বেত লাগাও। এখন বাংলাদেশে কি যে নামাজ পড়ে না তাকে বেত লাগানো যাবে? কিন্তু যদি শরিয়া রাষ্ট্র হয়, তখন মুসলমান নামাজ না পড়ে উপায় আছে? আল্লাহর হুকুম যাকাত আদায় করো, শরীয়তের হুকুম যে যাকাত দিবে না, যাকাত জোর করে নিয়ে গরিবকে বন্টন করতে হবে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র নাই, যাকাত আদায় করা যায়? কথা বলে না। এই জন্য শরীয়তের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য নামাজ রোজা থাকলেই হবে না, শরীয়তের বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। লামাযহাবীদের আকীদায় ভুল কোথায়? ওয়াজই বলে দিছি। মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে বিভিন্ন প্রকার ক্যাসিনো অথবা জুয়ায় যারা লিপ্ত, তাদের উদ্দেশ্যে ইসলামের আলোকে সঠিক মতামত। এই ক্যাসিনো জুয়াগুলো খ্রিস্টানদেরই চক্রান্ত। যুব সমাজকে জুয়ায় আসক্ত করে দিন থেকে সরায়, পরে স্বীকার করে।
হারাগাছে শীতকালীন সময় অনেক মাহফিল হয়, কিন্তু কোথাও প্রশ্ন করার সুযোগ হয় না। আমাদের হারাগাছে সব থেকে সুদের ব্যবসা বেশি, মহিলারাও সুদ খায়। এর বিষয় আকলু দিরহাম মিনার রেবা আসাদ্দু মিন সালাসিন ওয়া সালাসিনা জানিয়া। এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া 33 বার জেনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? আর সুদের নাপাক এক লোকমা যার পেটে যাবে খাবার, 40 দিন তার দোয়া কবুল হবে না। কয় লোকমা? মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারাম লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যার পেটে এক লোকমা সুদের খাদ্য ঢুকবে, 40 দিন তার দোয়া কবুল হবে না। আসুন এবার আমরা বিদায় নিয়ে দোয়া করি। আমি সবার জন্য দোয়া চাই। এখানে সামাজিক একটা সংগঠন আছে হিলফুল ফুজুল, এই সংগঠন খ্রিস্টান মিশনের বিরুদ্ধে কাজ করে। আপনাকে এই সংগঠনকে সহযোগিতা করবেন না? আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করবেন না? কথা বলে না। আর প্রশাসন দিয়া যদি খ্রিস্টানরা হিলফুল ফুজুল সংগঠনে আমার যুবক ভাইগুলোকে আঘাত করতে চায়, আপনারা তাদের পক্ষে দাঁড়াবেন না? আল্লাহ কবুল করুন।